এডুকেশনাল অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রকাশিত হয়ে গেল তোমাদের ক্লাস 11-এর বাংলা বিষয়ের সিলেবাস। তোমরা এক নজরে দেখে নাও যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ে তোমাদের কি কি রয়েছে, কেমন হবে তোমাদের প্রশ্ন, কোথা থেকে কত প্রশ্ন তোমাদের আসবে, এগুলি সবই তোমরা এই ভিডিওর মধ্যে দেখে নাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলো না। দেখো তোমাদের লেখা আছে ফার্স্ট সেমিস্টার বাংলা। এখানে তোমাদের প্রশ্ন টাইপ দেওয়া আছে এমসিকিউ টাইপ কোশ্চেন, ফুল মার্ক 40। গল্প থেকে আসবে তোমাদের 8 নাম্বার, প্রবন্ধ থেকে 5 নাম্বার, কবিতা থেকে আসবে 7 নাম্বার, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে আসবে 5 নম্বর, ভাষা থেকে আসবে 10 নাম্বার, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃত ইতিহাস থেকে আসবে 5 নাম্বার। টোটাল তোমাদের 40 নাম্বার এমসিকিউ, মানে 40টা এমসিকিউ তোমাদের ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন হবে। এবার তোমরা দেখে নাও যে কি কি গল্প কবিতা তোমাদের এবছরের ক্লাস 11-এর জন্য থাকছে। একাদশ শ্রেণী সেমিস্টার 1 পূর্ণমান 40। গল্প তোমাদের পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রবন্ধ থাকছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত, সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। আন্তর্জাতিক গল্প থেকে থাকছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, যেটা তোমাদের আগের সিলেবাসেও ছিল। আরেকটা আসছে মার্কেজ, অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় কবিতা চারণ কবি ভারভারা রাও, অনুবাদ শঙ্খ ঘোষ। ভাষা তোমাদের বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ, ভারতের প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। এটা তোমাদের আগেবারও এগুলোই ছিল। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 1 নম্বরে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, 2 নম্বরে থাকছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে 11-এর সম্পূর্ণ সিলেবাস, যে গদ্য পদ্যগুলো তোমাদের আসবে। এবং এখানে তোমাদের শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। প্রতিটি গল্প কবিতা প্রবন্ধ থেকে কত নম্বর আসবে সেটাও তোমরা দেখে নিলে। এবার আমরা চলে আসছি সেমিস্টার 2-এ তোমাদের কি কি সিলেবাস থাকছে। সেমিস্টার 2 এখানেও দেখো দেওয়া আছে সেমিস্টার 2 ক্লাস 11 ফুল মার্কস 40। কন্ট্যাক্ট আওয়ার্স তোমাদের দেখা দরকার নেই, এটা ক্লাসের ঘন্টা লেখা আছে, ক্লাস কীভাবে হবে। এখানে তোমাদের প্রশ্ন হবে এসএ কিউ এবং এলএ কিউ টাইপ কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ এবং লং অ্যান্সার টাইপ কোশ্চেন তোমাদের। গল্প থেকে 5 নাম্বার, কবিতা থেকে 5 নাম্বার, নাটক থেকে 5 নাম্বার, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10 নাম্বার, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস থেকে 5 নাম্বার, প্রবন্ধ রচনা থেকে 10 নাম্বার। আর প্রজেক্ট তোমাদের থাকবে 20 নাম্বারের প্রজেক্ট তোমাদের থাকবে। এবার আমরা চলে আসছি এখানে তোমাদের কোন কোন বাংলা থেকে গদ্য বা কবিতা রয়েছে। সেমিস্টার 2 পূর্ণমান 40 গল্প তোমাদের থাকছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর, তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র, তোমাদের এটা আগেও 11-এ পড়েছ। কবিতা ভাব সম্মিলন বিদ্যাপতি। 2 নম্বর লালন শাহ ফকিরের গান লালন শাহ। নুন জয় গোস্বামী, তোমরা আগেও পড়েছ। নাটক তোমাদের এবছরে যুক্ত হয়েছে আগুন, বিজন ভট্টাচার্যের নাটক আগুন। এরপর তোমার দেখে নাও পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র, সৈয়দ মুজতবার আলী পঞ্চতন্ত্র। এখান থেকে তোমাদের পড়তে হবে বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ আর আড্ডা। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে দেখো 1-2 ফার্স্ট সেমিস্টার হয়েছে। আবার পর্ব 3 আধুনিক বাংলা সাহিত্য যুগের আধুনিকতা, উপনিবেশিক বাংলা সামাজিক ও ধর্মীয় আন্দোলনের শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা উপন্যাস ছোট গল্প নাটক যাত্রা ও নাট্যমঞ্চ প্রবন্ধ, লৌকিক সাহিত্য ছড়া ধাঁধা প্রবাদ কথা, কবিতায় মহাকাব্য আখ্যান কাব্য গীতিকবিতার ধারা, কবিতা মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা, কথাসাহিত্য থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরবর্তী ধারা, নাটক থেকে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য পরবর্তী ধারা। এখানে তো 11-এ
নতুন যেটা যুক্ত হয়েছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা তোমাদের এখান থেকে করতে হবে যে রচনাটি লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র তথ্য সম্বাদ দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানস মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্য বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বিপক্ষে তাদের বক্তব্য লিখবে। তোমাদের 11 হচ্ছে প্রবন্ধ রচনাটা যুক্ত করা হয়েছে। তোমরা দেখে নিলে যে সেমিস্টার 2-এ তোমাদের কোন কোন গল্প কবিতা থাকছে এবং এখান থেকে তোমাদের প্রতিটি গল্প কবিতা থেকে কত কত নাম্বারের প্রশ্ন হবে। তো এই ছিল তোমাদের সামগ্রিক ক্লাস 11-এর বাংলা সিলেবাস। তোমাদের উচ্চ মাধ্যমিকের অন্যান্য সিলেবাসের যে পিডিএফ সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সেই পিডিএফ তোমরা ডাউনলোড করে যার যে সাবজেক্টের সিলেবাস প্রয়োজন সেটা তোমরা সেখান থেকে দেখে নাও। ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।